এখানে ঋণগ্রস্ত কোনো মানুষ আসেননি? ঋণগ্রস্ত মানুষ আছেন? ডেলি 100 বার বলেন ইনশাআল্লাহ। এখানে অভাবী মানুষ আছেন? ডেলি কতবার? মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। প্রতিদিন পড়েন 100 বার। ঘর ভেঙে গেছে পড়েন 100 বার। গরু মরে গেছে পড়েন 100 বার। ছেলেটা হারিয়ে গেছে পড়েন 100 বার। আল্লাহর নবী বলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল বলেন, হাল উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো না? বিখাইরি আমালিকুম, যে আমলটা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না? ওয়াজকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র আমল আমি কি বলবো না? ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের দরজা সবচেয়ে বেশি বুলন্দ করে দিবে এমন আমলের কথা আমি কি বলবো না? ওয়াখাইরিল লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ আর চাঁদি আল্লাহর রাস্তায় খরচ করে দিবা, এর চেয়েও দামি আমলের কথা আমি কি তোমাদের কাছে বলবো না? ওয়াখাইরিল লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা তোমাদের দুশমনের সাথে দুশমনের মোকাবেলা দাঁড়াবা। ফায়াকতুলুনাকুম, তারা তোমাদেরকে হত্যা করবে। ওয়াতাকতুলুনাহুম, তোমরা তাদেরকে হত্যা করবা, এর চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না? সাহাবা একরাম বলেন 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 ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল, যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির। বলেন না সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا نقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي مما طلعت عليه الشمس رواه মুসলিম। আল্লাহর নবী বলেন, এই কালেমাগুলো আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি যে পরিমাণ খুশি হব, এই কালেমাগুলো একবার বললে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। কোন শব্দটা রাসূল বললেন? হায় হ্যাঁ, এর চেয়ে দামি কোন শব্দ বললে আমার মুখে তাসবিহটা আসতো? হ্যাঁ, দামি কথা কেন বললাম না? দামি কথাগুলো ওয়াজগুলো কেন উম্মতকে করলাম না? এক শব্দ কোরআনে কারিমে আছে, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, বাকিয়াত অবশিষ্টগুলো, as-salihat নেকামলগুলো, অবশিষ্ট নেকামলগুলো আল্লাহ তাআলার কাছে খায়রুন শ্রেষ্ঠ, ইনদা রাব্বিকা তোমার রবের কাছে, সাওয়াবা সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, ওয়া খায়রুন আমালা আশার দিক থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ সারা দুনিয়া যত আশা করবা তুমি, সারা দুনিয়া কত বাড়ি আর তুমি আশা করবা, কত গাড়ি আর আশা করবা, কত কিছু তুমি আর আশা করবা, তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো বাকিয়াতুস সালিহাত। আর তোমার জীবনের সওয়াবগুলোর মধ্যে শ্রেষ্ঠ সওয়াব হলো বাকিয়াতুস সালিহাত। এবার সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝে তো আসে নাই, ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত গুলো কি? এবার রাসূল বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, আশার দিক থেকে শ্রেষ্ঠ, তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পুঁজি, খায়রুম মারাদ্দা, তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেয়। আমি বলি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার জবান এগুলো বলতে দেরি, তোমার জবান এগুলো নড়ে। এবার রাসূল বলেন, এগুলো সঙ্গে 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 আরশে আজিম উঠে যায়, গুনগুন গুনগুন করে আমার নামে জিকির তোলে, গুনগুন করে আমার নামে মিছিল তোলে।
لأن نقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। এগুলো এমন কিছু জিনিস, এমন কিছু তাবিজ, এমন কিছু মন্ত্র, এগুলো আপনি পড়তে দেরি, এগুলো রব্বে করিমকে তোমার জিকির করতে লাজেম করে দেয়। তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। তুমি ডাকবা আমাকে, আমি ডাকবো তোমাকে। হ্যাঁ, তুমি ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সুবহানাল্লাহ। والذين آمنوا أشد حبا لله। যারা না ঈমানওয়ালা তাদের কলিজা আমার ভালোবাসা সবচেয়ে বেশি। সালাসাতুন, তিন দল মানুষ, ওয়াজাদু হালাওয়াতাল ঈমান, তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেল। একদল রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, একদল মানুষ যার কাছে আল্লাহর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়, যার কাছে আল্লাহর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। বলেন, যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে মূলত আমি যখন আপনাদের সামনে বসে জিকির করি, আপনারাও যখন আমার সামনে বসে জিকির করেন, মূলত জিকিরের মূল উদ্দেশ্য এটা না, এটা শুধুই জিকিরকে শিখাবার জন্য, এটা মূল জিকির না। আসল জিকির হলো তুমি জানবা, তোমার রব জানবে। আমার স্ত্রীর সাথে একান্ত কথাবার্তা আমি আর সে ছাড়া কেউ জানে না। প্রেম যত গভীর হয় তত মুখফি হয়, তত গোপন হয়, যত গভীর হয় তত গোপন হয়। এই জন্য রাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা, যে মানুষটা জিকির করে, একাকী জিকির করে, খালিয়া একাকী জিকির করে, ফাফাদাত আইনা, আর তার দু চোখ থেকে পানি পড়ে। আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এটা হলো আরশ আজিমের ছায়া পাওয়ার একটা যোগ্যতা। সুবহানাল্লাহ। এটা কি খুব বেশি সহজ? ডেলি 5 মিনিট করে দেখেন না, জীবনে 50 বছরে করছেন না 5 মিনিট, ইল্লা আমার রাহিম। যেটাকে আরশ আজিমের ছায়ার জরিয়া বানাইলো, জীবনে 50 মিনিট হয়েছে কিনা 5 মিনিট দেখেন। ইমাম আযম আবু হানিফার জামানায় এক লোক কসম করেছে, আমি যদি আল্লাহ তাআলার আরশের ছায়া যদি আমি না থাকি, বলে কয় তুমি তালাক। এই মাসালা কে দিব দুনিয়াতে? কিভাবে সম্ভব? উনি আরশের ছায়া থাকবে না থাকবে আমি জানি কেমন। ইমাম আযম আবু হানিফা বললেন তাকে আমার সাথে কথা বলতে বলো। একাকি জিজ্ঞেস করে বলছে, আচ্ছা তুমি বলো তো, তুমি কি জীবনে একবারে এমন কোন ঘটনা তোমার মনে আছে, পৃথিবীর কেউ জানে না, তুমি একা ছিলা আর তুমি জিকির করছো, তোমার চোখে পানি আসছে, এমন কোন দিন কি তোমার মনে আছে? বলে, হযরত একদিনের কথা মনে পড়ে। একদিনের ভোর রাত্রে উঠছিলাম, হঠাৎ খুব ভালোবাসা লাগছিল, 2 রাকাত নামাজ পড়ে একটু জিকির করছিলাম, আমার চোখে পানি আসছে। ইমাম আযম বলেন, যাও তুমি আরশের নিচে ছায়া পাবা, বিবি নিয়ে ঘর করো, যাও। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, আমার কিছু প্রিয় বান্দা আছে, এদের আখলাক কেমন জানো, এদের চরিত্র কেমন জানো? এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে হচ্চকিত হয়ে উঠে যায়, এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, এরা এদের রবকে ডাকতে থাকে খাওফা ভয়ে ভয়ে, ওয়া তামা এবং আশায় আশায়। আল্লাহ, হ্যাঁ, হযরত নানুপুরীকে কেমনে জিকির করতে দেখছি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরীকে কেমনে দেখছি জিকির করতে। আল্লাহর কসম, এর চেয়ে মজার দৃশ্য আমার 2 চোখ জীবনে কোনোদিন দেখে নাই, এর চেয়ে মজার লাহজা জীবনে কোনোদিন এই কান শুনে নাই। হযরত যখন জিকির করতেন ভোর রাত্রে, মনে হইতো যেন রবকে বুঝি দেখতেছেন দেখতেছেন লাগে। কি পরিমাণ ভালোবাসা এদের কলেজে ছিল, আর কি পরিমাণ আশা এদের রবের জন্য ছিল, কি পরিমাণ প্রেম এদের জন্য ছিল, আর কি পরিমাণ মহাব্বত এরা জিকির করত।
হ্যাঁ, জীবনে যদি একবারও এমন অনুসরণ করতে পারতাম, একবারও যদি করতে পারতাম, জীবনে যদি একবারের জন্য রব্বে কারিমের ভালোবাসা একটু বেচাই, একটু একাকী কাঁদতে পারতাম, জীবনে যদি মালিকের ভালোবাসা একটু কাঁদতে পারতাম। হ্যাঁ, দুশ্মন আমাদের থেকে কাঁদা উঠাইয়া দিছে, কাঁদা। দুশ্মন মোবাইল দিয়ে আমাদের কাঁদা উঠাইয়া দিছে। কি উঠাইয়া দিছে বলেন? আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চোখের পানি, আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসার চোখের পানি বড় দাম, আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসার চোখের পানি বড় দাম। এই জন্য কোন ফেরেশতাকে আল্লাহ কান্নার যোগ্যতা দেন নাই, কোন জানোয়ারকে আল্লাহ কান্নার যোগ্যতা দেন নাই, কোন ইহুদি আল্লাহর ভালোবাসায় কাঁদে না, পৃথিবীর কোন জানোয়ার আল্লাহর ভালোবাসায় কাঁদে না। এই জন্য আল্লাহর ভালোবাসার চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। এই জন্য যখন এই চোখের পানি ভাই, আল্লাহর ভালোবাসা যদি এক ফোঁটা চোখের পানি বের হয়, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ফেরেশতা ওমা কাদারুল্লাহ কা কাদরি, আমি বুঝাবার জন্য বলছি। আল্লাহ যেন বলেন, ফেরেশতা একটা বোতলের মধ্যে পানিটা রেখে দে, এটা একটা বোতলের মধ্যে রেখে দে। হাসরের ময়দানে যখন জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে আসবে, প্রত্যেকটা মানুষ মনে করবে আমাকে ধরবে। তখন আল্লাহ তাআলা ওই চোখের পানিকে, চোখের পানিওয়ালার জন্য বলবে, ওর চোখের পানিটা মাইরা দে। কি ভাই, এজন্য তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, আল্লাহর কসম দুনিয়ার কোন পণ্ডিতই আমার দ্বারা কিছু হবে না, আমার হাসরের ময়দানে আমার পণ্ডিতি দ্বারা কিছু হবে না, আমার বাড়ি দ্বারা হাসরের ময়দানে আমার কিছু হবে না, আমার গাড়ি দ্বারা আমার হাসরের ময়দানে কিছু হবে না, আমার হাজার হাজার মুরিদান দ্বারা আমার হাসরের ময়দানে কিছু হবে না। আমার হাসরের ময়দান হবে আমার দিল দ্বারা, আমার জিহ্বা দ্বারা, আমার ফরাইজ দ্বারা, আমার ওয়াজিবাত দ্বারা, আমার সুরাত দ্বারা, আমার নওয়াফিল দ্বারা, আমার জিকির দ্বারা। লা ইলাহা ইল্লাল্লাহ। এরা না হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে দেয়, মাঝে মাঝে এদের পাঁজর বিছানা থেকে আলোক হয়ে যায়। এরা না ওযু করে, এরা না 2 রাকাত নামাজ পড়ে, এরা না পৃথিবীর কাউকে বুঝতে দেয় না, পৃথিবীর কাউকেও শুনতে দেয় না। এবার ইয়াদুনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, এবার এরা এদের রবকে ডাকতে থাকে খাউফা, খাউফা, ভয় ভয়ে রবকে ডাকতে থাকে, ভয়ে ভয়ে ডাকতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। করবো তো ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দান করেন। আল্লাহ সফরেও পড়ার তৌফিক দান করেন, হাজরেও পড়ার তৌফিক দান করেন, বাররেও পড়ার তৌফিক দান করেন, বাহারেও পড়ার তৌফিক দান করেন, হাওয়ার মধ্যেও পড়ার তৌফিক দান করেন, ঘরেও পড়ার তৌফিক দান করেন, বাহিরেও পড়ার তৌফিক দান করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন, হাঁটতে হাঁটতে পড়ার তৌফিক দান করেন, বসতে বসতে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়েই দেন, আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়েই দেন। اللهم إني أسألك لسانا ذاكرا، اللهم إني أسألك لسانا ذاكرا وقلبا شاكرا وعينا باكيا। আল্লাহ নবী বলতেন, আল্লাহ আপনি না আমাকে জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন, জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, শুকরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন। বলেন আমিন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা। আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, আল্লাহর কসম দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। এজন্য আল্লাহর নবী বলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কে রাসূল বলেন, হাল উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো না? বিখাইরি আমালিকুম, যে আমলটা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না? ওয়াজকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র আমল আমি কি বলবো না? ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের দারাজা সবচেয়ে বেশি বুলন্দ করে দিবে এমন আমলের কথা আমি কি বলবো না? ওয়া খাইরিন লাকুম মিন ইনফাকি
ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ আর চাঁদি আল্লাহর রাস্তায় খরচ করে দিবা, এর চেয়েও দামি আমলের কথা আমি কি তোমাদের কাছে বলবো না? ওয়া খাইরিন লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা তোমাদের দুশমনের সাথে দুশমনের মোকাবেলা দাঁড়াবা, ফায়াকতুলুনাকুম, তারা তোমাদেরকে হত্যা করবে, ওয়া তাকতুলুনাহুম, তোমরা তাদেরকে হত্যা করবা, এর চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না? কি هل أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم وأرفعها في درجاتكم وخير لكم من إنفاق الذهب والفضة وخير لكم من لقاء عدوكم فيقتلونكم وتقتلونهم قالوا بلى يا رسول الله। সাহাবা একরাম বলেন, বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ।